এসআইআর এর ৩ ধরনের ভোটারদের আইডেন্টিফাই করতে চলেছে ইলেকশন কমিশন এবং তাদের তালিকা প্রকাশ করতে চলেছে এএসডি ভোটারদের। এএসডি মানে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডিলেটেড বা ডেথ ভোটার, যারা এই মুহূর্তে এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সূত্র মারফত প্রায় ৫৭ লক্ষেরও বেশি এই ধরনের বাতিলের তালিকায় যাদের নাম চলে এসছে, সেই সমস্ত ভোটারদের নতুন করে আলাদা করে একটি লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্ট প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে। সেই লিস্ট প্রত্যেক ভিএলও, প্রত্যেক ভিএল এর কাছে পৌঁছে যাবে এবং সেই লিস্ট প্রত্যেকটি ভিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসে পৌঁছে যাবে এবং সেই লিস্ট আপনারা নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট রয়েছে বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই তালিকা ১৬ তারিখ খসড়া তালিকা প্রকাশের আগে এই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আপনাদেরকে বিষয়টা আরেকটু ডিটেলসে বলি। আপনারা ইতিমধ্যে অনেকে বিভিন্ন সূত্র মারফত শুনে থাকবেন যে ওয়েস্ট বেঙ্গলে ৫৭ লক্ষেরও বেশি ভোটার বাদ যেতে চলেছে। কোন রাজনৈতিক দলের দাবি এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাওয়া উচিত ছিল। কোন রাজনৈতিক দলের দাবি যে এই ৫৭ লক্ষের মধ্যে অনেক যোগ্য ভোটারের নাম ঢুকে পড়েছে, এত নাম হওয়ার কথা নয়। বিভিন্ন রাজনৈতিক মহলেই তরজা শুরু হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে যে এই এএসডি ভোটারদের যে তালিকা, আমি আবারও বলছি, এএসডি মানে হচ্ছে যারা অ্যাবসেন্টি, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা শিফটেড অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে চলে গেছেন, যারা ডেথ বা ডিলেড হয়ে গেছে, মুছে দেওয়া হয়েছে তাদের মারা যাওয়ার কারণে, এই ধরনের ভোটাররা এই সংখ্যাটা যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে, সেই তালিকাটা আলাদা করে তৈরি করে ১৬ তারিখ ড্রাফট লিস্ট প্রকাশের আগে সেই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সেই তালিকা পৌঁছে দেওয়া হবে, ভিএলওদের কাছে সেই তালিকা পৌঁছে যাবে, ভিএলএদের কাছেও সেই তালিকা পৌঁছে যাবে। আপনারা যারা প্রত্যেক এক্সিস্টিং ভোটার রয়েছেন, যারা প্রকৃত, যারা এনুয়ারেশন ফর্ম আপনারা যারা সাবমিট করেছেন ভিএলওর কাছে, আপনারা প্রত্যেকে সেই লিস্টটা চেক করে নেবেন ভুল করে আপনার নাম সেই তালিকাতে উঠে গেল কিনা। যদি আপনার নাম সেই তালিকায় চলে যায় তাহলে কিন্তু ফাইনাল তালিকা বা ড্রাফট লিস্টে আপনার নাম আসবে না। সেই কারণে আপনাদের প্রত্যেককে সেই যে এএসডি লিস্টের যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকাটা আপনারা প্রত্যেকে ভেরিফাই করবেন। আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার এন্টার করে আপনি দেখে নেবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। যদি থেকে যায়, ভুল করেও যদি সেই তালিকায় আপনার নাম থেকে যায়, আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারেন। আপনার ভিএলওর কাছে আপনি অভিযোগ জানাবেন যে আপনার নাম কেন এএসডি তালিকাতে রয়েছে, ভুলবশত হয়েও যেতে পারে। সেই কারণে আপনাদের প্রত্যেকের দায়িত্ব সেই লিস্ট থেকে আপনার নামটা রয়েছে কিনা সেটা একবার ভেরিফাই করে দেখে নেওয়া। সেই লিস্ট প্রকাশিত হবে, কবে হবে সেটা নির্বাচন কমিশন থেকে এখনো ডেট জানানো হয়নি, শুধুমাত্র নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। আমি পাশের স্ক্রিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হওয়া সেই নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এএসডি ভোটারদের জন্য তালিকা তৈরি হবে। সেই তালিকা বিভিন্ন ভিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে সেই তালিকা পৌঁছে যাবে, রাজনৈতিক দলের কাছে পৌঁছে যাবে, বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছে ভিএলও, ভিএলএদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা যারা সাধারণ জনগণ যারা রয়েছেন, ভোটার্স যারা রয়েছেন, আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এন্টার করে আপনি দেখে নিতে পারবেন সেই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা। পরিষ্কার করে এই নোটিফিকেশনে কিন্তু এই কথাগুলো উল্লেখ করা রয়েছে, আমি আপনাদের সামনে অন স্ক্রিন দেখাচ্ছি সেই নোটিফিকেশন। অতএব আপনারা যারা এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চান এবং আগামী ১৬ তারিখে প্রকাশিত হওয়া যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা যে প্রকাশিত হবে সেই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, সেই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন। এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।